মনটা এরকম ছটপট করছে কেন? কেন এরকম মনে হচ্ছে আমার? রচিতা ঠিক আছে তো? হে ভগবান, আমি কেমন করে ওদের রক্ষা করব? হে ভগবান, শক্তি দাও, আমার সন্তানদের রক্ষা করো। রুহি, সাবধানে সাবধানে। চল মা, জুহি চল মা, আমরা জল নিয়ে আসি, আগুন নেভাতে হবে। চল জল নিয়ে আসি শিগগিরই, চল। রুচিতা, রুচিতা, মা, রুহি, তোমাদের কিচ্ছু হবে না। হে ঠাকুর, আমার সন্তানদের রক্ষা করো, আমাদের শক্তি দাও। একটু ধৈর্য ধর মা, ফায়ার ব্রিগেডের লোক চলে আসবে। আমি ফোন করেছি। একবার ফোন করি। কোন অধিকারে ফোন করবো আমি ওকে? কি বলবো যে কিসের জন্য ফোন করেছি? ব্রেসলেট ফিরিয়ে দেওয়ার নামে ফোন করি একবার। যদি ওর স্বামী ফোন তোলে তখন? The number you are trying to call is currently not reachable. মনে হয় রুচিতা নিজের নাম্বারটা চেঞ্জ করেছে। কি করে কথা বলবো ওর সাথে? ওর ল্যান্ডলাইনের নাম্বারটা একবার ফোন করে দেখি, যদি ফোনটা ধরেও। মা, ফোনটা ধর, ফোনটা ধর, ফায়ার ব্রিগেডকে বল তাড়াতাড়ি আসতে। হ্যালো, আমার বাড়িতে আগুন লেগে গেছে। আমার মাকে বাঁচাও প্লিজ। আমার সিস্টার, আমার মা আগুনে আটকে পড়েছে। প্লিজ তাড়াতাড়ি এসো, এসে বাঁচাও। আমি আসছি সোনা, আমি তোমার মায়ের কিচ্ছু হতে দেব না। রুহি, রুহি, টামি, টামি, রুচিতা, বাইরে বেরিয়ে আয় মা, তাড়াতাড়ি বেরিয়ে আয় মা। টামি, টামি, তুমি ওখানে দাঁড়াও। রুহি, রুহি শোনো, ওঠো। রুহি, টাম্মি, তুমি কাউকে ডাকো না। টাম্মি, রুহি শোনো, ওঠো, তোমাকে মা কিচ্ছু হতে দেবে না। তুমি ওঠো মা। আগুন না। রুহি, রুহি মা। নিহার, কি হয়েছেটা কি ছেলেটার? এভাবে দৌড়তে দৌড়তে কোথায় গেল? মা, নিহার রুহি, রুহি মা চোখ খোলো মা। মা, রুহি, রুহি মা, তোমাকে কিচ্ছু হতে দেবে না, কিচ্ছু হবে না তোমার। রুহি, চোখ খোলো আমার সোনা, কিচ্ছু হবে না তোমার। মা, তুমি চোখ খোলো মা, তুমি চোখটা একটু খোলো। মা তো তোমার কাছেই আছে, কিচ্ছু হবে না তোমার। আমি তোমাকে বাইরে বের মা, করবো, দাঁড়াও। আর কিছুক্ষণ অপেক্ষা কর, ফায়ার ব্রিগেডের লোক চলে আসবে এক্ষুনি। আমি ফোন করেছি দুবার। তুমি তুমি ওখান থেকে কম্বলটা নিয়ে আসো তাড়াতাড়ি। চল চল মা। শোনো মা, তুমি ওঠো, ওঠো, ওঠো মা, চোখটা খোলো। রুহি মা, মা তুমি মাকে বিশ্বাস করো তো, বলো তুমি বিশ্বাস করো তো তোমার মাকে? আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, আমি কিচ্ছু হতে দেব না তোমার। শোনো, তুমি সাহস রাখো, ঠিক আছে? যা আমি বলবো তুমি শুধু সেটাই করবে, ঠিক আছে? একদম ভয় পাবে না, কিচ্ছু হবে না তোমার। আমি আছি তো, এভাবে কাঁদে না। আমি কি না 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 সোনা, কাঁদে না। না, আমি তোমাকে জল দিয়ে ভিজিয়ে দিলে আগুন তোমাকে ছুঁতে পারবে না, কিচ্ছু হবে না তোমার। তুমি ভয় পেও না মা। দাঁড়াও, এক সেকেন্ড।
শোনো, আমি যেমন বলছি তুমি সেটাই করবে, ঠিক আছে? তুমি এর মধ্যে ঢুকে পড়ো, যাও। আর এটা দিয়ে নিজের ফেস কভার করে নাও। এটাকে কিন্তু ছাড়বে না, ঠিক আছে? হে ভগবান, প্লিজ আমার রুহিকে রক্ষা করো। আমি তোমার কিচ্ছু হতে দেব না রুচিতা, কিচ্ছু না। ঠাম্মি, আমার মেয়েদের রক্ষা করো ভগবান। মা, ভগবানের নাম নিয়ে বাইরে বেরিয়ে আয় মা, বাইরে বেরিয়ে আয়। ভগবান আমাদের মাকে বাঁচাও। রুচিতা, রুচিতা, ভয় পেও না, আমি আসছি তোমাকে বাঁচাতে। রুচিতা, 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 নিহার বাবু, রুচিতা, আমি তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু হতে দেব না আমি তোমার। রুচিতা, আমি তোমার কিচ্ছু হতে দেব না। সাবধানে, সাবধানে। আমি তোমার কিচ্ছু হতে দেব না রুচিতা। সাবধানে বাবা। আসুন আসুন, তাড়াতাড়ি বাইরে আসুন, বাইরে আসুন আপনারা। ভেতরে আগুন লেগেছে, যান তাড়াতাড়ি। ঠাম্মা, ভেতরে কেউ যাবেন না, পুরো ঘরে ধোঁয়া ছড়িয়ে গেছে, সেফ নয় এখন। ফায়ার ব্রিগেডের লোক চলে এসে, ওরা নিজেদের কাজ করবে, আপনি সাবধানে থাকুন, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব নিহার আর দিশার বিয়েটা দিতেই হবে। আমি পিঙ্কুকে এইভাবে কাঁদতে দেখতে পারবো না। আপনি একদম ঠিক বলছেন, নিহার আর দিশার বিয়ে তাড়াতাড়ি করিয়ে দিতে হবে। বিয়েটা দিলে নিহারের একটা সংসারও হবে। যাক, অন্তত এইবার তুমি নিজের বোন রুচিতার কথা না ভেবে নিজের দেওর নিহারের কথা ভাবলে। আমি আবার কথা বলবো নিহারের সাথে, আর বলবো ও যেন রুচিতাকে ভুলে নিজের জীবনে এগিয়ে যায়। রুচিতা ওর জীবনে আর ফিরে আসবে না। আমি মেন গেটটা বন্ধ করে দিচ্ছি।
ব্যাপার ঋতু? এরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? দরজা বন্ধ করো। তোর মা তোকে কিছুই শেখায়নি? কিভাবে মানুষ করেছে তোকে? রুচিতা বৌমা, বাবা, এই বাজে মেয়েগুলোকে কেন বাড়িতে এনেছো? मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्षं मङ्गलाय तनोहरि তুই ওকে এখানে কেন এনেছিস? ওর স্বামী কোথায়? যদি ওর স্বামী জানতে পারে তাহলে কি ভাববে? ওকে মা প্লিজ চোখ খোলো না মা, প্লিজ। ও মা, শোনো না, তুমি ওঠো না মা। এই অসভ্য মেয়ে দুটো রুচিতার মেয়ে। দেখো সোনা, তোমরা একদম চিন্তা করো না, আমরা তো ডক্টর আঙ্কেলকে বলেছি তোমার মা একদম ঠিক হয়ে যাবে। শান্তি, হ্যাঁ দাদা। এই বাচ্চাদের নিয়ে যাও আর ওর হাত মুখটা ধুয়ে দাও আর ওদের জামা কাপড়টা চেঞ্জ করিয়ে দাও। নিহার, এসব কি? রুচিতাকে কোথা থেকে পেলি? আর ওর এই অবস্থা কেন? আর ওই দুজন বাচ্চা কে? ওরা রচিতার সন্তান। রুচিতার মেয়ে মানে মানে নিহার তোমার? নিহারের মেয়ে নয়, রুচিতা দ্বিতীয় বিয়ে করেছে, তারপরই এই দুটো মেয়ে হয়েছে। আমি ওর কাছে প্রতিজ্ঞা করেছি বলে কিচ্ছু সত্যি বলতে পারবো না। যতক্ষণ রুচি না সত্যি বলবে আমি ততক্ষণ চুপ করে থাকবো। কিন্তু পুনম, তুমি কি করে জানলে যে রুচিতা আবার বিয়ে করেছে? আসলে দিশা বলেছে আমায়। যখন নিহারা দিশা মন্দিরে গেছিল, ওখানে ওদের সাথে রুচিতার দেখা হয়। ওখান থেকে ফিরেও আমাকে বলেছে। ঠাম্মা রচিতার ঘরে আগুন লেগে গেছিল, এই জন্য আমি ওদের সবাইকে বাড়িতে নিয়ে এসেছি। আমরা কাল সকালেই চলে যাব। নিহার দাদা, ডাক্তারবাবু চলে এসেছে। ওনার কন্ডিশন এখন আগের থেকে অনেকটা বেটার, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, ওনাকে টাইম টু টাইম খাইয়ে দেবেন। খুব বেশি ধোঁয়ার মধ্যে থাকার জন্য ওনার অক্সিজেন লেভেলটা কমে গেছে। উনি যেন কোনো রকম ধোঁয়া বা জ্বলন্ত জিনিসের কাছে না যান। ওনাকে কিছুদিন প্রপার রেস্টে রাখবেন। থ্যাংক ইউ ডক্টর। আমি ওষুধগুলো নিয়ে আসছি। ওম জয় শ্রী শ্যাম হরে, বাবা জয় শ্রী শ্যাম হরে, খাটু ধাম
শ্রী শ্যাম হরে। রুচিতার মেয়েরা একদম রুচিতার ছায়া যেন। আমাদের মাকে সুস্থ করে দিন না ভগবান, প্লিজ ভগবান, আমার মায়ের যেন কিচ্ছু না হয়। তোমাদের মা একদম ঠিক হয়ে যাবে সোনা। ভগবান ছোটদের কথা সব সময় শোনেন। মা, তোমাদের এই ভজনটা তোমাদের মা শিখিয়েছে। তোমাদের নাম কি? ওর নাম জুই আর ওর নাম রোহি। মনে হচ্ছে তোমাদের দুজনের খুব ভাব, সব সময় আনন্দে থেকে। এই নাও ভগবানের প্রসাদ। এটা কি করলে তুমি পিঙ্কু? বল মারলে কেন তুমি? আম্মা, ওই লাড্ডুটা তো আমার ছিল, তুমি ওদের কেন দিলে? আবার লাড্ডু তো আরো আছে, সেগুলো খাও না। না, আমি ওই লাড্ডুটাই খেতে চাই। তোমার লাগলে তুমি চেয়ে নিতে, প্রসাদের ওপর এভাবে মারা উচিত নয়। এই মেয়ে, এটা আমার নাতির লাড্ডু। আমার নাতিকে বেশি শিক্ষা দেওয়ার দরকার নেই। এই লাড্ডু ওকে দিয়ে দাও। পুনম, ভুল কি বলেছে বাচ্চারা? ঠিকই তো বলেছে। আমায় আমার লাড্ডু দে। পিঙ্কু, শোনো, তুমি অন্য একটা লাড্ডু নাও। না দাদু, আমার ওই লাড্ডুটাই চাই। আরে রুহি জুহি, মা এই লাড্ডু ওকে দিয়ে দাও। লাড্ডু চাই তোমার, এই নাও। রুহি জুহি, এটা কি করলে তোমরা? এটা অন্যায়, এরকম করতে নেই। কি চালাক এই মেয়েটা, বিশেষ করে ওই ফর্সাটা। এ যেন বেশি চালাক। পুনম, বাচ্চা ওরা, কেন রাগ করছো? লাড্ডু। আহা আমার সোনা, আয় দাদু ভাই, আমি তোকে চকলেট দেব। না, আমার ওই লাড্ডুটাই চাই। আরে আমি তোকে এর থেকেও বড় লাড্ডু দেব। আয় আমার সোনা, আয়, চল আমরা খাবো। আমি বাচ্চাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। এর কোনো প্রয়োজন নেই, প্লিজ। ওরা তো ছোট, একটু দুষ্টুমি তো করবেই। রুচি, আস্তে। রুচিতা, সাবধানে মা, ঠিক আছিস তো? রুচিতা, রুচিতা, নিহার বাবু। আমি তোমার কিচ্ছু হতে দেব না। রোহি জুহি কোথায়? মা, ওরা খেতে গেছে। তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ, থ্যাংক ইউ নিহার বাবু, আপনি আমাদের হেল্প করলেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঠাম্মি, আমাদেরকে এবার এখান থেকে যেতে হবে। তুমি যেতে পারবে না। আই মিন, ডক্টর তোমাকে ধোঁয়ার থেকে দূরে থাকতে বলেছে। তোমার বাড়িটা পুড়ে গেছে, তাই তোমার ওখানে থাকাটা সেফ হবে না। এই জন্য এখানেই থেকে যাও। আমরা উদয়পুর চলে যাই, আর পরে এসে বাড়ি রিপেয়ার করে নেওয়া যাবে। ডক্টর তোমাকে ভালো করে বিশ্রাম নিতে বলেছে। আমি ঠিক আছি নিহার বাবু, আমি ম্যানেজ করে নেব। চলো ঠাম্মি। রুহি, কি করে ম্যানেজ করতে পারবে তুমি? ঠাম্মা বললেন যে তোমার স্বামী এখন দেশের বাইরে আছে। এই শরীর নিয়ে তুমি ম্যানেজ করতে পারবে না। তোমার যদি কোনো প্রবলেম না থাকে তো আমি তোমার স্বামীর সাথে কথা বলে নেব, কিন্তু তোমার এই শরীর নিয়ে যাওয়াটা ঠিক হবে না। এত রাতে তো অ্যাটলিস্ট একদমই না। রুচিতা বৌমা, অনেক রাত হয়েছে। এত রাতে বাচ্চাদের নিয়ে বাড়ির বাইরে যাওয়া ঠিক হবে না। এক কাজ করো, আজ রাতটা থেকেই যাও। আপনি একটু বোঝান না প্লিজ। হ্যাঁ মা, বাচ্চাদের নিয়ে রাত্রিরে কোথায় ঘুরবে তুমি? এত ভাবতে হবে না। তোমার শরীর খারাপ হলে রুহি, জুহি আর ঠাম্মা একা সামলাতে পারবে না। তোমার যদি আমার থাকা নিয়ে প্রবলেম হয় তো ট্রাস্ট মি, আমি তোমার কাছে একটা স্ট্রেঞ্জার হিসেবেই থেকে যাব। কিন্তু এখন তুমি তোমার বাচ্চাদের ব্যাপারেই ভাবো।
ঠিক আছে, আপনারা এত করে বলছেন যখন, আমরা আজকে রাতটা এখানে থাকবো, কিন্তু কালকে সকালবেলায় বেরিয়ে পড়বো। ঠিক আছে মা। নিহার, যাও রুচিতাকে ঘরে নিয়ে যাও। আমি আমি গেস্ট রুমে নিয়ে যাচ্ছি। এসো রুচি। আপনি আমার ঘরে থাকবেন। ঠিক আছে। রুচিতা, এই ব্রেসলেটের জন্যই কালকে সবকিছু ঠিক হয়েছে। আমরা আবার এক হয়েছি, তুমি দেখো। নেহার দিয়ে তৈরি ব্রেসলেট, এই ব্রেসলেটটা আমাদের ভালোবাসার প্রতীক হিসাবে সবসময় আমাদের সাথে থাকবে। রুচি, চলো। সোনামা, ওখানে যাবে না, ওটা স্টোর রুম। মা, তুমি কি করে জানলে গো এটা স্টোর রুম? আসলে এরকম বড় বাড়িতে না এরকম জায়গাতেই স্টোর রুম থাকে, তাই আমি গেস করলাম। ওকে মা। চলো। কিছু লাগলে আমাকে বলো। ওয়াও, এই রুমটা কি সুন্দর না মা? হ্যাঁ, খুব সুন্দর। আসছি আমি। বৌদি, তুমি কেমন আছো? আমি ভালো আছি রুচি। তুমি সবকিছু নিয়ে ভালো আছো তো? জীবন সবকিছু কেড়ে নিয়েও অনেক কিছু দিয়ে দিয়েছে আমাকে। তুমি নিজের জীবনের পথে এগিয়ে গেছো। এখানেও সবকিছু বদলে গেছে। নিহার ওর ছেলে পিঙ্কুকে খুব ভালোবাসে, আর এই বাবা ছেলের মধ্যে এত ভালোবাসা রয়েছে। আর এখন দিশার শরীরের অবস্থাও ঠিক হয়ে আসছে ধীরে ধীরে। ভালো তো, নিহার বাবু আর আমরা দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গেছি অনেকটা। যাকে কিছু দরকার লাগলে আমাকে বলো। হ্যাঁ। ওয়াও, কত বড় বাড়ি, তাই না মা? মা বলো, ওই আঙ্কেলটা কি ভালো, তাই না? আমাদের সাথে তোমাকেও বাঁচিয়ে নিল। সুপার হিরো আঙ্কেল একদম। নিহার বাবু, আমি তোমার কিচ্ছু হতে দেব না। সবকিছু এত কনফিউজিং কেন? নিহার বাবু যদি দিশার সাথে সুখেই আছেন, তাহলে ওনার হাতে ওই রুহার ব্রেসলেটটা কেন? কেন এতটা পর করে দিলে তুমি আমাকে রুচিতা, যে নিজের বাড়িতে আসতেই তোমাকে এতটা ভাবতে হচ্ছে? এমন কেন হলো যে এক ছাদের তলায় এসো আমরা অপরিচিতর মতো থাকছি? দেখো দেখো, এই রুমটা কিচ্ছু চেঞ্জ করিনি আমি, সবকিছু ঠিক সেরকমই আছে, কারণ এই রুমটা তোমার অপেক্ষা করছে। এই দেওয়ালটা, এই পিলো, এই বেডটা, এই সোফা, এই চেয়ার, কিচ্ছু চেঞ্জ করিনি আমি, সব আগের মতনই আছে। কারণ আমার বিশ্বাস ছিল যে আমরা আবার এক হব, বিশ্বাস ছিল যে তুমি আবার ফিরে আসবে। কিন্তু আমাদের রাস্তাটা আজকে এই জায়গায় চলে আসবে যে তুমি অন্য কারোর হয়েও আমার চোখের সামনে আসবে, সেটা আমি ভাবতেও পারিনি। আফসোস করে সেই দিনটার জন্য যেদিন আমাদের রাস্তাটা আলাদা হয়ে গেছে। কেন কেন আমাদের লক্ষ্যটা পিছিয়ে গেল রুচিতা? কেন তুমি আজকে এই বাড়িতে এক রাতের অতিথি? কেন?
যেই মোড় থেকে আমি বাঁচতে চাইছিলাম, ভাগ্য আমাকে সেই মোড়টাতে এনেই দাঁড় করিয়ে দিয়েছে। এটা নিশ্চয়ই ঈশ্বরের কোনো আশীর্বাদ হবে। একটা রাতের তো ব্যাপার মা, তুই এত চিন্তা করিস না। কাল সকালেই আমরা উদয়পুরে চলে যাব। কিন্তু ভগবান কেন আমার অতীতকে আমার সামনে এনে দাঁড় করালেন? যখন নিহারবাবু নিজের জীবনে এগিয়ে গেছেন আর উনি মনে করেন আমিও আমার জীবনে এগিয়ে গেছি, তাহলে আমাদের দুজনের রাস্তা এরকম এক জায়গায় এসে থামলো কেন? ঠাম্মি, এই একটা রাত আমার কাছে 1 বছরের থেকে কম নয়। আমি চাই না যে আমার মেয়েদের সত্যিটা কেউ জানতে পারুক। কেউ যদি আমার মেয়েদের সত্যিটা জেনে নেয় তাহলে আমার মেয়েদেরকে ওরা কেড়ে নেবে। ঠাম্মি, এরকম কিচ্ছু হবে না। তুই শুধু শুধু এসব চিন্তা করছিস। তুই শুধু নিজের খেয়াল রাখ, বাকি সব ঈশ্বরের হাতে ছেড়ে দে। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। ঠাম্মি, রুহি জুহি কোথায় চলে গেল? এখানেই তো ছিল ওরা। আমি বাইরেটা দেখে আসি। ওদের দুজনের জন্য কোনো গন্ডগোল হলে ব্যাপারটা একদম ভালো হবে না। যা। এই রুহি জুহিও না, বারণ করার পরেও চলে গেল। এক জায়গায় থাকেই না কখনো। রুচিতা, আমাকে একটু সাহায্য করবে? এই বইগুলোই রুমে রেখে দেবে। এখানেও কিচেন নেই। এত জল তেষ্টা পেয়েছে, কিন্তু এই বড় বাড়িতে কোথাও কিচেন নেই। চল অন্য কোথাও দেখি। হ্যাঁ হ্যাঁ চল। আরে এই নিহারও না আবার বালিশটাকে এইভাবে রেখে দিয়েছে। ওকে কতবার বলেছি যাওয়ার সময় জিনিসগুলো গুছিয়ে রেখে যেতে, কিন্তু তাও জামা কাপড় ফেলে রেখেই চলে যায়। আমি যদি না থাকি না, তাহলে এই বাবা আর ছেলে মিলে বেডরুমকে স্টোর রুম বানিয়ে ফেলে। এই বাবা আর ছেলের ভিডিও গেমের এত নেশা, এরা যদি পারে তো সারা দিন ভিডিও গেম খেলবে। আরে খাট থেকে তো ওঠার নামই নেয় না এরা। দিশা, ওটা এভাবে খোলে না। এইভাবে খোলে। আরে হ্যাঁ, আমিও ভুলেই গেছি। আমি কতবার বলেছি এটা ঠিক করিয়ে দিতে, আর ও না। ওই ব্রেসলেটটা নিহারবাবুর হাতে কেন ছিল আমি সেটা জানি না, কিন্তু এটা বুঝতেই পারছি যে নিহারবাবু এখন অন্য পৃথিবীতে আছেন আর উনি তাতে খুব সুখী। আই হোপ রুচিতার এসব দেখে মনে হয়েছে নিশ্চয়ই আমরা একটা হ্যাপি ফ্যামিলি। আই হোপ এখন ও আর ওর বাচ্চারা আমার পিঙ্কুর ভবিষ্যৎ নষ্ট করবে না। এখানেও নেই। আমার কিন্তু ঘুরতে খুব মজাই লাগছে, যেন মনে হচ্ছে আমরা কোনো গোলক দাদায় ঢুকে গেছি। জানিস রুহি, এখানে যদি হাইড অ্যান্ড সিক খেলি না, তাহলে তুই আমার কখনো খুঁজে পাবি না। রুহি জুহি তোদের দেখ এবার মজা দেখাচ্ছি। চল আগে গিয়ে খুঁজি। রুহি, জুহি,
আমার চশমাটা কোথায় গেল? আমি নিজে পড়ে নেব। আমিও তুলে দিয়েই দিচ্ছিলাম। আই নো মাই লিমিট। জানি তোমার ওপর এখন কোনো অধিকার নেই, কারণ এখন তুমি অন্য কারোর হয়ে গেছো। এখন আমারও আপনার ওপর কোনো অধিকার নেই, কারণ এখন আপনি অন্য কারোর হয়ে গেছেন নিহার বাবু। ফাইনালি জলটা পেলাম। হ্যাঁ, ওটা কি সুন্দর না রুহি? হ্যাঁ, কিন্তু হাত দিস না, ভেঙে গেলে কিন্তু আমরা খুব বকা খাবো। আমি তো শুধু দূর থেকে দেখছি, দেখলে আর কি করে ভেঙে যাবে? দাঁড়া রুহি জুহি, এটা ঠাম্মার প্রিয় স্ট্যাচু। ঠাম্মা তো আমাকে ওটার কাছে যেতে দেয় না। এবারে হবে মজা। চল আমরা এবার যাই। হ্যাঁ চল। রুহি জুহি, ঠাম্মা এখানে দেখো, তোমার প্রিয় ঘোড়াটা ওরা ভেঙে দিয়েছে। সত্যি করে বলো, তোমাদের মধ্যে কে ভেঙেছে স্ট্যাচু? আন্টি, আমরা ওটা ছুঁইও নি, ওটা নিচে থেকেই ভেঙে গেল। না ঠাম্মা, ওরা মিথ্যে কথা বলছে। ওরা অনেকক্ষণ ধরে স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে ছিল, ওরাই এটা ভেঙেছে, আমি জানি। তোমরা জানো এটা কত পুরনো স্ট্যাচু? আমার দাদুর শেষ চিহ্ন ছিল এই স্ট্যাচু, যেটা আজ অবধি আমি এত সাবধানে রেখেছি। কিন্তু তোমরা বলছো আজ এত বছর পর এমনি এমনি ভেঙে গেল। সত্যি করে বলো, কে ভেঙেছে এটা? কত দামি এটা জানো তোমরা? এটা আমি ভেঙেছি। আমায় দেখে বোকা মনে হয়? তুমি এখানে ছিলেই না, তাহলে তোমার হাতে ভাঙে কি করে? বাচ্চারা দোষ করেছে, তাদের বকার বদলে, তাদের বোঝানোর বদলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মিথ্যে কথায় সায় দিয়ে যাচ্ছ। আমি জল খেতে এসেছিলাম, তখন আমার হাত লেগে পড়ে ভেঙে গিয়েছিল। আমি গ্লু দিয়ে আটকে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে আপনি রেগে যাবেন, ওরা হয়তো এখানে এসেছে, কোনোভাবে আবার টাচ লেগেছে, কিন্তু আসলে আমার হাত থেকে পড়ে এটা ভেঙেছিল। এত বড় অসাবধানতা তুমি করলে কি করে রুচিতা? তুমি জানতে তো এই স্ট্যাচু আমার কাছে কত মূল্যবান? আন্টি, মা কি করে জানবে? মা তো আপনাদের বাড়িতে প্রথমবার এলো না। রুচিতা, তুমি ওদের দোষ যতই ঢাকো না কেন, আমার লোকসান পূর্ণ হবে না। তুমি জানোই তো এই অ্যান্টিক জিনিসগুলো কত মূল্যবান হয়। এই মেয়ে দুটোকে একটু অন্তত সহবত শেখানো উচিত ছিল, বোঝানো উচিত ছিল মানুষের বাড়িতে কিভাবে থাকতে হয়। অন্যের বাড়িতে এভাবে ভাঙচুর করতে নেই, ওদের বোঝানো উচিত ছিল। এবার বলো, এই লোকসানের ক্ষতিপূরণ কে দেবে? তোমার যা লোকসান হয়েছে তার পূরণটা আমি করব। তুই কেন এই ক্ষতিপূরণ দিবি বাবা? তোর এর মধ্যে কি দোষ? কারণ স্ট্যাচুটা আমার জন্য ভেঙেছে। আচ্ছা, তাহলে রুচিতা ওর বাচ্চাদের বাঁচাচ্ছে, আর তুই ওদের তিনজনকে? আমি কাউকেই বাঁচাচ্ছি না মা, এটা আমার জন্যই ভেঙেছে। ইনফ্যাক্ট 2 দিন আগেই ভেঙে গেছিল।
সরি, আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম। নিহার, আমি তোকে ছেড়ে দাও জানি। পুনম, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। চাইলেও তুমি ওটা জোড়া লাগাতে পারবে না, তাই ছেড়ে দাও এসব। সরি স্যার, আমি আস্তে আস্তে আপনার সব ক্ষতি পূরণ করে দেবো। নিহার বাবু বাবাকে স্যার বলছেন কেন? কি হয়েছে এখানে? সম্পর্কগুলো কি এখনো একই আছে নাকি সব ওলটপালট হয়ে গেছে? থ্যাংক ইউ। ভুলটা আমার ছিল, থ্যাংক ইউ এর কোনো দরকার নেই। পিঙ্কু, এসব কি করছো? কি হয়েছে? এগুলো কেন ফেলছো? পিঙ্কু, পিঙ্কু। আরে পিঙ্কু, বাবা ওই মেয়েগুলোর হয়ে কেন বললো? যদি বাবা জেনে যায় ওই স্ট্যাচুটা আমি ভেঙেছি তাহলে? কি? তুই ভেঙেছিস স্ট্যাচুটা? ওই আন্টি, ও বলতে চাইছে যে যদি ভুল করে ওর হাত দিয়ে ভেঙে যেত তাহলে নিহার ওকে কত বকতো, আর ওই মেয়েদের দোষ নিজের ওপর নিয়ে নিয়েছে। হ্যাঁ ঠাম্মা, আমিও তো ওটাই বলতে যাচ্ছিলাম। ঠাম্মা তুমি বলো যে বাবার সন্তান আমি না ওরা দুজন? আরে দাদু ভাই, আয় আমার সোনা, এইটুকু কথায় রাগ করে কেউ? শোনা ছেলে, তুই তো তোর বাবার একমাত্র ছেলে। আরে ওই মেয়ে দুটো 2-4 দিনের জন্য এসেছে, সেই জন্য হয়তো তোর বাবা ওদের দয়া করছে। আমার তো ওই মেয়ে দুটোকে একদমই পছন্দ না। 2-4 দিনের জন্য আছে ওরা এ বাড়িতে, তারপর তুই এই বাড়িতে একলা রাজত্ব করিস। কে আটকাবে তোকে, তাই না? শোনো, তোকে একটা কথা বলবো, আমি তোর জন্য তোর পছন্দের ক্ষীর বানিয়েছি, কিচেনে রেখেছি। খেয়ে নে, তাড়াতাড়ি দৌড়ে যা, গিয়ে খেয়ে নে। সাবাস আমার সোনা। আন্টি, রুচিতা আর ওর মেয়েরা চলে যাবে তো? ওই যেভাবে নিহার ওদের মেয়েকে সাপোর্ট করলো, মনে একটা ভয় ধরে গেছে। মানে আমি শুধু এটাই চাই যে নিহার যেন ভুলে না যায় এই বাড়ির ছেলে পিঙ্কু, ওই মেয়েরা নয়। তুমি চিন্তা করো না, তেমন কিচ্ছু হবে না, কারণ আমি নিহারকে আর প্রতীকের বাবাকে এটা কোনোদিন ভুলতেই দেব না যে এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী শুধুমাত্র পিঙ্কুই। আর নিহার যদিও বা ভুলে যায়, কিন্তু রুচিতা কোনোদিন ভুলবে না যে ওর জায়গা না এই বাড়িতে আছে, না নিহারের জীবনে। কতবার বলেছি আমি তোমাদের, অন্য কারোর বাড়িতে গেলে দুষ্টুমি করতে নেই। কি দরকার ছিল তোমাদের ওই স্ট্যাচুতে হাত দেওয়ার? মা, সত্যি ওই স্ট্যাচুটা নিজে থেকেই ভেঙে গেল, তা নাহলে ওই পিঙ্কু কিছু করেছে আমাদের বকা খাওয়ানোর জন্য। জুহি, এইভাবে কারোর ওপর দোষারোপ করতে নেই, ঠিক আছে? মা, ওই আঙ্কেল পিঙ্কু ঠাম্মার বকা থেকে আমাদের কেন বাঁচালো? নিহার, তুই কেন এই ক্ষতিপূরণ দিবি বাবা? তোর এর মধ্যে কি দোষ? কারণ এই স্ট্যাচুটা আমার জন্য ভেঙেছে, ইনফ্যাক্ট 2 দিন আগেই ভেঙে গেছিল। আমি জানি না। ওই আঙ্কেলটা কত ভালো বলো, সবসময় আমাদের সাহায্য করে। আগে মা প্রবলেম থেকে বাঁচাতো, আর এখন আঙ্কেল। দেখো, বড় ঠাম্মি ঘুমোতে গেছে, তোমরাও চুপচাপ ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? যাও, হাত পা ধুয়ে এসে শুয়ে পড়ো। এখানকার বাথরুমে প্রবলেম আছে, তাই বাইরে করিডোরের শেষে একটা বাথরুম আছে, ওখান থেকে হাত পা ধুয়ে এসো। আর প্লিজ কোনো জিনিসে হাত দেবে না, ঠিক আছে? ওকে মা। যাও। আর প্লিজ কোনো কিছু ধরবে না, ঠিক আছে? ওই গাড়িটা আমার, গাড়িটা আমাকে বাবা কিনে দিয়েছে, অনেক দামি।
এটাতে হাত দেওয়ার কথা ভাববিও না। আমরা হাত দিচ্ছিও না, ঠিক আছে? আমার বাবা বলে তোদের বাঁচিয়ে নিল, কিন্তু আমার ঠাম্মাকে দেখেছিস তো, খুব স্ট্রিক্ট। নিহারবাবু মায়ের সামনে আমার সঙ্গ দিলেন কেন? কেন উনি আমার বাচ্চাদের দোষ ওনার মাথায় নিলেন? এই প্রশ্ন তো আমাকেও ভাবাচ্ছে। আর যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, কিন্তু এটা তো হবারই ছিল। নিহার তোমার সাথে এত বড় প্রতারণা যে করেছে, আর সেটার ক্ষতিপূরণ দেওয়ার জন্য ও তোমার পাশে থাকছে। এটার জন্য নয় যে ও তোমাকে ভালোবাসে, সেই প্রায়শ্চিত্তর জন্য ও এসব করছে। কিন্তু ওই প্রায়শ্চিত্তের জন্য এটা ভুলে যাচ্ছে যে তুমি তোমার জীবনে এগিয়ে গেছো, ও ওর জীবনে এগিয়ে গেছে। পিঙ্কুর বাবাও। আর একটু ভেবে দেখো, এই পরিস্থিতিতে যদি ও তোমার আর তোমার মেয়েদের পাশে থাকে, তাহলে নিজের ছেলে পিঙ্কুর থেকে কত দূরে সরে যাবে। দিশা কতটা কষ্ট পাবে, ওর কতটা খারাপ লাগবে। আর রুচিতা, তুমি কি কারুর হাসি খুশি সুখী পরিবার এইভাবে ভেঙে দিয়ে যেতে চাও? না মা, আমি মরে যাব, কিন্তু নিহারবাবুকে কখনো কষ্ট দিতে পারবো না। আমি তো নিজেই চাই যে উনি ওনার পরিবারের সাথে সুখে থাকুন। তাই আমি কালকেই আমার মেয়েদেরকে আর ঠাম্মিকে নিয়ে এখান থেকে চলে যাব।